আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু له الملك وله الحمد وهو على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা গুনাহ বুঝা মাথায় নিয়া তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়া এই গভীর রাত্রিতে দুটি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি। আল্লাহ, তুমি আমাদের না বলা কথাগুলো জানো, এই হৃদয়ের মধ্যে লুকানো যে কথাগুলো কাউকে বলতে পারি না সেটাও তুমি জানো, যেটা বলি সেটাও তুমি জানো। আজকে তোমার কাছে সরাসরি যা চাইবো আল্লাহ, আর যা কিছু আছে হৃদয়ের মধ্যে আল্লাহ, পুরা চাওয়া গুলাকে তুমি পূরণ করে দিও। আল্লাহ তাআলা বড় আশা করে তোমার দরবারে দুটি করে হাত আমরা তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাত গুলাকে তুমি আজকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ তাআলা বাক্সর ইসলামিয়া মাদ্রাসার উন্নতি করবেন। আজকের এই বাৎসরিক ইসলামী জলসার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, আর আমরা যারা কথা বললাম আল্লাহ, আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ইচ্ছা অনিচ্ছাকৃত ভাবে যত ভুল ত্রুটি আমরা করে ফেলেছি আল্লাহ, সর্বপ্রথম তোমার কাছে দোয়া করি আল্লাহ, আমাদের মাহফিলকে কেন্দ্র করে সকল ভুল ত্রুটিগুলোকে নিজ গুণে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল সাজানোর বিনিময়ে কোরআন বলবার কারণে, কোরআন শুনবার কারণে, কোরআন তেলাওয়াত করবার কারণে, রাসূলের নামে দরুদ পড়া, তোমার নামে স্লোগান দেওয়ার কারণে তুমি খুশি হয়ে যতটুকু সওয়াব আমাদের আমলনামায় দান করেছ, এই সওয়াবটুকু সর্বপ্রথম সেই নবী, যে নবী সবচেয়ে বেশি উম্মতি বলে খেতেছে, আল্লাহ তাআলা যে নবী এই উম্মতকে হেদায়েতের পথ দেখাতে, এই উম্মত তার উপরে কত বেশি অত্যাচার করেছে, পাথর মেরে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে তা ছেড়ে দিয়েছে, তারপরে সেই নবী এই জাতিকে বঞ্চনা করে হেদায়েতের দোয়া করেছে। সর্বপ্রথম সেই নবীর রহমার মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুরু করে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান নর-নারী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, প্রত্যেকের আরওয়াহ মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে বাদশাহ আজকের অঞ্চলে, কেশরহাট অঞ্চলের যত মুমিন মুমিনাত মুসলমান নর-নারী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, আজকের মাহফিলের ওসিলায় তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের যারা এই মাহফিলে বসে আছি তারা আমরা তো তোমাকে আমরা বড় বেশি ভালোবাসি, তোমাকে যদি ভালো না বাসতাম রে আল্লাহ, মাহফিল শেষে কোনো তাবারক দেয়া হবে না, কোনো টাকা দেয়া হবে না, তারপরে এই মানুষগুলো শুধুমাত্র তোমাকে ভালোবাসার খাতিরে বসে আছে। আল্লাহ সেই মানুষগুলো তোমাকে এত ভালোবাসে আল্লাহ, কিন্তু চলার পথে সেই আমরা কত বেশি গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। যদি আমাদের গুনাহগুলো এক জায়গায় করা হয় পাহাড় সমান হয়ে যেতে পারে। দয়া করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার
রহমান রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় আমাদের তামাম জীবনের সব গুনাহ খাতাকে maaf করে দাও আল্লাহ তাআলা। যদি দুনিয়া থেকে গুনাহ maaf না হয়, ওই কবরে গেলে কবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে না। ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে। এই সুন্দর ঘটনা তুমি দিয়েছ আল্লাহ, ডান পাশের বাজর বাম পাশে, বাম পাশের বাজর ডান পাশে চলে যাবে আল্লাহ। ওই দিনের ওই কষ্ট সহ্য করতে পারবো না, এই জন্য তোমার কাছে দুটি হাত তুলে দিয়েছি রে আল্লাহ। আজকে জান্নাতের বাগান থেকে যখন বের হব, আমাদের সকলকে তুমি বেগুনাহ মাসুম করে বের করে দিও আল্লাহ তাআলা। তুমি ছাড়া এই দুনিয়াতে কেউ আমাদের গুনাহ মাফ করতে পারবে না। যদি এমন কোন তথ্য আমাদের জানা থাকতো দুনিয়ার কোন মানুষ আমাদের গুনাহ মাফ করতে পারবে, তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার পায়ের কাছে পড়ে থাকতাম গুনাহ মাফের জন্য। যদি টাকা দিয়ে গুনাহ মাফ করানো যেত, যদি টাকা দিয়ে জান্নাত কেনা যেত আল্লাহ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকার পিছনে দৌড়াতাম জান্নাত খেতে চলতে। কিন্তু আমরা জানি না আল্লাহ, টাকা দিয়ে গুনাহ মাফ হয় না, কোন মানুষ জান্নাত দিতে পারে না। তাই সবার দিক থেকে মুখ ফিরে তোমার দিকে মুতাওয়াজ্জা হয়েছি। দয়া করে আমাদের তামাম জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ তাআলা, মাফ করে দাও। মাফ করো আমি যে গুনাহগার, মাফ করো গো পাক করো, মাফ করো মাফ করো মাফ করে দাও আল্লাহ তাআলা। এখানে যাদের নিয়ে হাত তুললাম, এমন অনেক মানুষ এখানে আছে আল্লাহ, যারা তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তাদের মা বাবাকে হারিয়ে ফেলেছে আল্লাহ। মা বাবাকে হারানোর বেদনা তারাই জানে যাদের মা বাবার দুনিয়াতে নেই। আগে যখন সন্তান গভীর রাত্রিতে বাড়ি ফিরত, বাড়ির সকল প্রাণী ঘুমিয়ে গেলেও একটা প্রাণী ঘুমায় না। যখনই সন্তান ওখানে একটা পা রাখে, ওই প্রাণী বলে উঠে বাবা বাড়ি এসেছি। সন্তান তখন বলে মা রে সবাই ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে বাবা রে সন্তান যখন বাইরে থাকে কোন মায়ের চোখে ঘুম আসে না। ও আল্লাহ, সেই মা দুনিয়া থেকে বিদায় নেবার পরে কতবার বাড়িতে গেলাম, কোনদিন কেউ আর জেগে থাকে না। যেই বাবা এত কষ্ট করে মানুষ করেছে, মা এত ভালোবেসেছে, সেই মা বাবা যেই ঘরে থাকতো ঘর আগের মতো আছে, বিছানা কাঁথা বালিশ থেকে মা বাবার শরীরের গন্ধ পায়, কিন্তু মা বাবাকে আর খুঁজে পাই না। দুনিয়ার ইনফরমেশন টেকনোলজির যুগে আল্লাহ, এখান থেকে ফোন করলে মুহূর্তের মধ্যে ওই আমেরিকা, কানাডা, ফ্রান্সে কে কেমন আছে জানতে পারি। কিন্তু আমাদের মা বাবা আমাদের থেকে 3.5 হাত দূরে থাকে। কতবার কবরের কাছে দাঁড়ালাম, কোনদিন জিজ্ঞাসা করতে পারি না ও মা ও বাবা তোমরা কেমন আছো। হায় আল্লাহ তাআলা, সেই মা বাবার জন্য দোয়া করছি আল্লাহ। আজকে যারা মা বাবা হারালো, আবার এখানে চোখের পানি ফেললো, তাদের চোখের পানির বিনিময়ে তাদের পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা। এই দুনিয়াতে মা বাবার জন্য আমরা কিছু করতে পারি নাই। ভালো করে খেদমত দেবার আগে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু এই মা বাবাকে কত কষ্ট দিয়েছি আল্লাহ।